নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নিগমসুধা সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত 2025 ব্যাকরণ সাজেশন নিয়ে। তো ইতিপূর্বে তোমরা জানো যে কারকের উপর সাজেশন পোস্ট করা হয়েছে। তোমরা না দেখলে দেখে থাকবে যে আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। আজকে তোমাদের সাজেশন দিচ্ছি সমাসের উপর। তোমরা যদি আজকের এই সমাস সাজেশন পুরোপুরি কমপ্লিট করতে পারো তাহলে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আমি তোমাদের সেই সাজেশন সম্পূর্ণরূপে একদম স্ক্রিনে করে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, উচ্চ মাধ্যমিক সমাস সাজেশন 2025 সমাসের 4 নম্বর বরাদ্দ থাকে। তোমরা সহজে কিন্তু এই 4 নম্বর পেতে পারো। দেখো, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো যে কোনো দুটি। প্রথমে অব্যয়ীভাব সমাস আলোচনা করছি। যথা শক্তি শক্তিম অনতিক্রম্য অব্যয়ীভাব সমাস। তোমাদের এভাবে লিখতে হবে পরীক্ষায়। সংস্কৃত অথবা দেবনাগরী হরফে প্রশ্ন থাকবে, তোমাদের বাংলায় উত্তর করতে পারবে। তারপরে দেখো, উপকৃষ্ণম কৃষ্ণস্য সমীপম, উপবনম বনস্য সমীপম। এইভাবে অনতিক্রম, সমীপ্য, অভাব, সদৃশ, বিপসা এই শব্দগুলি যদি এখানে প্রকাশ পায় তাহলে কিন্তু অব্যয়ীভাব সমাস হয়। এটা তোমাদের চেনার উপায়, এটা মনে রাখবে। এরপরে আমরা যাচ্ছি তৎপুরুষ সমাসে। দেখো, তৎপুরুষ সমাসে উদাহরণ শরণাগত, শরণম আগত। তৎপুরুষ সমাসের একটা নিয়ম আছে যে পূর্বপদে যে বিভক্তি থাকে সেই বিভক্তির নাম অনুসারে সমাসের নামকরণ হয়। পূর্বপদে এখানে শরণম আছে, এটা দ্বিতীয় বিভক্তি, তাই এটির নাম হয়েছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তারপরে ব্যাঘ্র ভয়ম, ব্যাঘ্রাৎ ভয়ম, সিংহ ভয়ম, সিংহাৎ ভয়ম, পঞ্চমী তৎপুরুষ সমাস। দেখো, রাজপুত্র, রাজ্ঞপুত্র, এগুলো পূর্বপদ ষষ্ঠী বিভক্তি। রামানুজহ, রামস্য অনুজহ, পূর্বপদ ষষ্ঠী, তাই ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়েছে প্রত্যেকটি। দেখো, ভীষ্ম জননী, ভীষ্মস্য জননী, রাজপুরুষ, রাজ্ঞপুরুষ, পূর্বপদ ষষ্ঠী বিভক্তি, তাই ষষ্ঠী তৎপুরুষ সমাস। দৈত্যারী, দৈত্যস্যরি, একই রকম। এরপর আমরা যাচ্ছি কর্মধারয় সমাসে। তোমরা দেখো যে কর্মধারয় সমাসে কয়েকটি উদাহরণ মাত্র। তুষার ধবলম, তুষার ইব ধবলম, উপমান কর্মধারয় সমাস। পদকমলম, পদং কমলম ইব, উপমিত কর্মধারয় সমাস। নীল লোহিত, নীলশ্চাসৌ লোহিতশ্চেতি, কর্মধারয় সমাস। মাত্র 3টি উদাহরণ, তোমরা সহজে মনে রাখতে পারবে। এবার আমরা যাচ্ছি দ্বিগু সমাস। দ্বিগু সমাসে আমরা কি দেখতে পাচ্ছি যে দ্বিগু সমাসে মাত্র একটি উদাহরণ আছে। ত্রিভুবনম ত্রয়ানাং ভুবনানাং সমাহার, দ্বিগু সমাস। এরপর আমরা যাচ্ছি বহুব্রী সমাসে। বহুব্রী সমাসের প্রথম উদাহরণ দেখো, সীতা জানি, সীতা জায়া ইয়াস্য সাহা, বহুব্রী সমাস। তারপর চক্রপাণি, চক্রং পানৌ ইয়াস্য সাহা, বহুব্রী সমাস। বিনা পানি, বিনা পানৌ ইয়াস্য সা। নীলকণ্ঠ, নীলকণ্ঠে ইয়াস্য সাহা। কেশাকেশী, কেশেষু কেশেষু আকৃষ্যং, আকৃষ্য ইদং যুদ্ধং প্রবৃত্তম, এটা হলো বেতিহার বহুব্রী সমাস। তারপরে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে কি দেখতে পাচ্ছি? মাতা পিতরৌ, মাতা চ পিতা চ, অর্থাৎ এই সমাসে দুটি পদের অর্থই প্রাধান্য থাকে, এই জন্য মাঝখানে চ বসে এই সমাসটি সম্পন্ন করা হয়। অগ্নি সমৌ, অগ্নিশ্চ সমশ্চ, অহর্নিশং, অহয়শ্চ নিশাশ্চ, ঐহি নকুলম, অহয়শ্চ নকুলশ্চ, দম্পতি, জায়া চ পতিশ্চ, পানিপাদম, পানি চ পাদৌ চ। দেখো, দ্বন্দ্ব সমাস অবশ্য দুপ্রকার সমাসের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি। একটি হলো ইতরেতর দ্বন্দ্ব, একটি সমাহার দ্বন্দ্ব। তারপরে আমরা শেষ আসছি নিত্য সমাস। এরকম উদাহরণ দেওয়া থাকে, এগুলো পরীক্ষায় খুব কমই থাকে নিত্য সমাস থেকে। এখানে একটি উদাহরণ তুলে দেওয়া হলো যেটি খুবই ইম্পর্টেন্ট। দেশান্তরম, ব্যাসবাক্য করলে হয় অন্যহ দেশ, নিত্য সমাস। বন্ধুগণ, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে। ধন্যবাদ।